সম্মানিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলতে চাচ্ছি যে আমরা যারা ক্ষমতায় আছি বা ক্ষমতা আসতে চাচ্ছি, কেউ যেন আমরা উন্মাদ না হই এবং জনগণের প্রতি জুলুম, অত্যাচার, নিপীড়ন এবং এদের থেকে বিরত থাকব। জনগণকে ভালোবাসবো, জনগণের কল্যাণের কাজ করব, রাষ্ট্রীয় সার্বিক উন্নয়নের জন্য যেন কাজ করি। আর জনগণের শাসক না হয়ে সেবক হয়ে আমরা যেন কাজ করতে পারি, তাহলে আমাদের চলার পথটা অনেক লম্বা হবে। না হলে আমাদের চলার পথটা থমকে যাবে। তাই একক কোনো চিন্তা না করিয়ে দেশের মানুষ সকলের সার্বিক সহযোগিতায় আমাদের এই দেশটা যেন চলে এবং দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা এবং প্রতিশোধমূলক এই আক্রমণ যেন আমরা না করি। সবাইকে সচেতন থাকতে হবে এবং বিশ্বাস করতে হবে। আর যদি আমরা জনগণের প্রতি জুলুম, অত্যাচার, নিপীড়ন এবং যদি করে থাকি, তাহলে আমাদের চলার পথটা অনেক সংকীর্ণ হবে, আমরা আর থাকতে পারবো না। তাই আমি বলতে চাচ্ছি, যারা এই চেয়ারে আসবেন, জনগণই আপনাদের সম্মানের জায়গা বসাবে, আবার এই জনগণই আপনাদেরকে এই চেয়ার থেকে সরিয়ে দেবে। অতএব জনগণের কল্যাণের জন্য, সার্বিক রাষ্ট্রীয় কল্যাণের জন্য সবসময় চিন্তা করবেন যেন এই দেশটা শৃঙ্খলবদ্ধ থাকে এবং মৃত্যু হলে দেশেই মৃত্যু হবে। দেশের জনগণকে নিয়ে পাশে থাকতে হবে এবং যদি আমরা জনগণের টাকা বিদেশে লুণ্ঠন করে পাচার করি, তাহলে আমরা জনগণের সাথে বেইমানি করব। তাই জনগণের টাকা বিদেশে পাচার করবেন না, দেশের সার্বিক কাজে উন্নয়ন করেন, দেশের জনগণের কর্মসংস্থান সৃষ্টি করেন, দেশের টাকা বিদেশে পাচার না করি। আর যারা আমরা ক্ষমতা আসতে চাচ্ছি, তারা যেন বেশি উন্মাদ না হয়। যারা ক্ষমতায় আছি আমরা, তারাও যেন উন্মাদ না হয় এবং দেশের চিন্তা, জনগণের চিন্তা রেখে যেন সামনের পথগুলো চলার সুগম হয়। খোদা হাফেজ।